আসসালামু আলাইকুম। আরো একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আপনারা দেখেছিলেন বেশ কিছুদিন আগে মেঘিনে কিছু শাক লাগিয়েছিলেন। লাল শাকগুলো তুলে নিয়েছি। এখন ডাটাগুলো বড় হয়েছে, আজকে ডাটাগুলো তুলে নিব। ডাটাগুলো খুবই সুন্দর হয়েছে। ডাটাগুলো তুলে নেওয়া শেষ, এখন আমি গাছ থেকে বেগুন তুলে নিব। আসুন। এখানে একটা বেগুন গাছ লাগিয়েছি, দেখতে পাচ্ছেন 4-5টা বেগুন ধরেছে। ডাটা ও বেগুন তুলে নেওয়া শেষ, এগুলো দিয়ে আজকে আমি মাছ দিয়ে রান্না করব, দেখতেই থাকুন। দেখতেই পাচ্ছেন আমি ডাটা তুলে নিয়েছি, মাছ, আলু, বেগুন। এখন সবগুলো সবজি একে একে কেটে নেব। প্রথমে বেগুনটা কেটে নেব। বেগুনগুলো কেটে নেওয়া শেষ, এখন আমি আলুও কেটে নেব। আলু ও বেগুন কেটে নেওয়া শেষ, এখন আমি ডাটাগুলোও কেটে নেব। সবজিগুলো কেটে নেওয়া শেষ, এখন আমি মাছটা কেটে নেব। মাছ ভাজার জন্য এখন কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেব কিছুটা সয়াবিন তেল। এখন মাছে লবণ ও হলুদ মেখে নেব।
তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব একে একে। মাছগুলো এক পাশে হয়ে গেছে, এখন অপর পাশে উল্টে দিব। মাছগুলো ভেজে নেওয়া শেষ, এখন আমি তুলে নেব। মাছ ভাজা শেষ, এখন মাছ ভাজা তেলে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। আদা রসুন বাটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব একটু পানি। দিয়ে দিব লবণ। দিয়ে দিব হলুদের গুঁড়া। দিব মরিচের গুঁড়া। দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো। সবগুলো একসাথে মিশিয়ে নিব। মশলাটা কষানো শেষ, এখন আমি সবগুলো সবজি একসাথে দিয়ে দিব। সবজিগুলো কষিয়ে নেওয়া শেষ, এখন আমি পানি দিয়ে দিই। সবজিগুলো প্রায় হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা রান্না করা শেষ, এখন আমি নামিয়ে একটু পাত্রে ঢেলে নিব। বিসমিল্লাহ। আমার দুপুরের খাবার রান্না করা শেষ, এখন সবাইকে পরিবেশন করে দিই। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবি। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করি।
হচ্ছে গাছের বেগুন, দেখে খুব মজা। তারপরে তেলাপিয়া মাছ ভাজা, একদম সফট। খুব মজা, বড় তেলাপিয়া সাইজ, অনেক মজা।